গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের সন্ধ্যাটা আরেকটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা পেয়েছি রিয়া ম্যামকে আমাদের সাথে। আগে হ্যাঁ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিয়া ম্যাম আজকে আমাদের স্টুডিওতে এসেছেন একটা ছোট্ট চিটচ্যাট সেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ রিয়া। নমস্কার ম্যাম, আধুনিক সঙ্গীতের ব্যাপারে আপনার কি বক্তব্য যদি একটু আমাদের বলেন। আধুনিক গানের ব্যাপারে আমি এইটুকুই বলতে চাই যে এখনকার গানের মধ্যে সেই ফিল বা সেই ব্যাপারটা নেই যেটা আমরা আগেকার গানের মধ্যে খুঁজে পেতাম বা ফিল করতে পারতাম। একটু যদি বুঝিয়ে বলেন ম্যাম। একটি গানের মাধ্যমে আমি আপনাকে বোঝাচ্ছি। কোরা কাগজ থা ये मन मेरा लिख दिया नाम इसमें तेरा। গানটা কত পরিষ্কার, গানটার মধ্যে কত মাধুর্য যদি আপনি ফিল করতে পারেন তাহলে আপনি নিজেই ফিল করবেন। আর এখনকার একটি গান আমি আপনাকে গেয়ে শোনাবো। जब वो नाचे मुझको उसका फेस पसंद है, बेबी को बेस पसंद है। সব কিছু ডিরেক্ট, কোনো লাজ নেই, লজ্জা নেই, মানে কেমন যেন সব কিছু ওপেন আপ টাইপের। ঠিক তাহলে ম্যাম আপনি বলতে চাইছেন আগেকার দিনের গানগুলোই বেটার? 100% বেটার। ম্যাম আরও কিছু এক্সাম্পল দিয়ে যদি একটু বোঝান। আগেকার গানের লিরিক্স এত সুন্দর হতো, এত মনকে ছুঁয়ে যেত যেটা বলার বাইরে। যেমন একটি এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। এখানে মেয়েটিকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। আর এখনকার একটি গান আপনাকে আমি গেয়ে শোনাচ্ছি। ब्लू आइज हिप्नोटाइज तेरी कर दिया मैनू, उफ छोटी ड्रेस में बॉम्ब लगती मैनू, ग्लॉसी लिप्स ऑफ योर ट्रिक्स वी भी लगती किले, ओ ये कतल कर बॉम्ब फिगर। কোনো সংস্কার আছে আপনার মনে হয় গানটার মধ্যে? এটাই কি আমাদের সংস্কৃতি? আমরা কি এগুলো শুনে বা দেখে বড় হয়েছি? আচ্ছা ম্যাম, আপনি তো নতুন গান একদম পছন্দ করেন না, তাহলে আপনি সব গানের লিরিক্স মুখস্থ রাখেন কি করে? আসলে আমার বয়ফ্রেন্ডের নতুন গান ভীষণ পছন্দ, মাঝে মাঝে ওকে গেয়ে শোনাতে হয়, তার জন্য আমাকে সব গান মনে রাখতে হয়। তাহলে পুরনো গান প্র্যাকটিস করার টাইম পান কখন ম্যাম? পুরনো গান রাজের ভীষণ ফেভারিট, তো ও মাঝে মাঝেই আবদার করে, তো পুরনো গান আমাকে গেয়ে শোনাতে হয়, তো ওটাও আমাকে প্র্যাকটিস করতে হয়, ওটাও আমাকে মনে রাখতে হয়। রাজ কি আপনার বয়ফ্রেন্ড ম্যাম? না না না, ও তো আমার হাজবেন্ড। না না না, ও তো আমার হাজবেন্ড। কালচার, সংস্কৃতি,